আমার আব্বা কইছে গরিবের সম্পদ বড়লোক ঘরে গোডাউনে ভালো নিরাপদ থাকে। এখন আপনার যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো হালাল করার জন্য আপনাকে যাকাত দিতে হবে। রোজা রমজানের দিন জাকাত ফিতরা যত দিবা তত সব, এটা কি তুমি জানো? নেতা, তোমার কাছে সর্বনিম্নে 1,00,000 টাকা দিবি। 1,00,000 টাকার জাকাত দেওয়ার কোনো প্রয়োজন আছে? আমরা 500 টাকার লুঙ্গি কিনবো না, আমরা কি করবো 20 টাকার লুঙ্গি কিনবো। ওই লুঙ্গিটা হাতে নিলেই মশার মতন পরপর করে ফেলে যাবি। চল বাজারের সবচেয়ে পচা মালটা নিয়ে আসি সারি, আমরা এবার জাকাত প্রদান করবো। নাকি অভাবী লোকের জাকাত দিচ্ছি নাকি? যারা ভোটার আইডি কার্ড নাই তারা জাকাতও নাই। ওই লোকটার সসম্মানে লাত্তি দিলে আনিতে ভাই কর অকল বিরোধী দলের লোক। না তোকে জাকাত আমি নেবো না। তুই আমার ভাইয়ের হাতে জাকাত মাটিতে ফেলাই দিস, ওরা বুঝে শকুন তোর আজকে। কালু বাজান, তুই কি করতেছিস? আমার জমি দল করে রাখছিস, এই জমির ধান বেচে আমি মহাজনের টাকা শোধ করবো, আমার ওষুধ কিনবো। এবার তুই আমার জমিটা দখল করিস না। চাচা ডিস্টেন্স বজায় রাখো, আমার গায়ে কিন্তু অ্যালার্জি আছে, তোমার গায়ে ময়লা। আরে চাচা তুমি ঋণ নিয়ে টেনশন করতেছো কে? তোমার এত টেনশন তো করাই লাগবে না, তোমার জমিটা আমরা দখল নেবো, তো টেনশন নিতে পাইছে যাবা। তোমার ঋণ শোধ করার টেনশন দূর করার জন্য তোমার জমিটা আমরা দখল করে নিচ্ছি। এ মতিয়া চাচা, আমার আব্বা কইছে গরিবের সম্পদ বড়লোক ঘরে গোডাউনে ভালো নিরাপদ থাকে। তুমি এত টেনশনই করো না, তোমার সম্পদ আমরা সুন্দরভাবে সুরক্ষিত রাখি দেবো না, তোমার কোনো টেনশন নাই। খুশি হবো, তোরা আমার মুহির ঘাস কেড়ে নিচ্ছিস, আর আল্লাহ তো করে দুজনে বিচার করবি। এই শালা বুইরা চাচা, আল্লাহ বিচার করবে মানে আল্লাহ বিচার করবে হাসানের ময়দানে, তুমি তাকো আর কিনা। আর এই দুনিয়ার বিচার করবি আমার বড় ভাই। আজকে এই ধান জমি সবকিছু আমার করে, ক্ষমতা আমার করে, যা খুশি তাই করবো, মনে রাখিস। এ চাচা, কালু ভাই কি কইছে শুনছো? এখনই এই জায়গার দিন চলে যাবা, এই জমি টমি সব এখন আমরা দখল করে নেবো। যাও রে কালু আর মধু খা, তোরা কি শুরু করে দিছিস এলাকায়? হ্যাঁ চাচা, ধানের জমি ধান সব দখল করে নিচ্ছিস, তোর তো হাসপাতাল দিন বেড়ে যাচ্ছে দেখতেছি। হ্যাঁ মাসে দখল করছি, তোমার কাছে কইছে কিনা? আমি কি জানি রিয়াকশনে দখল করতেছি, কি হচ্ছে না হচ্ছে না জানি, পকাত করে এসে দখল করে নিচ্ছি, পলিয়ার হয়ে গেল। মধু কন্ট্রোল, আমি তোর ভাই হই না, আমি তো চাচা, আর চাচা মানে বাপের সমতুল্য, মনে রাখিস। আরে মাস্টার, আমরা তো চাচা জমি দখল করতেছি না, আমরা হলাম তো চাচার সাথে সমঝোতা করতেছি। চাচা মুরব্বী মানুষ, চাচার ওষুধ পানি লাগে, ধানের ক্ষেত্রে ওষুধ পানি লাগে, চাচা দিবে পাইতেছে না, তাই আমরা সমঝোতা করে নিয়ে নিচ্ছি। তাছাড়া গরিবের জিনিস বড় লোকের কাছে সেফ থাকে, এটাও তোমার বোঝা লাগে মাস্টার। তুমি বেশি জ্ঞান দিবে না না, তোমার কাম হচ্ছে স্কুলে পোলাপানে শিক্ষা দেওয়া আর বই পড়ে নিজে কিছু শিক্ষা নেওয়া। তুমি পড়াবা এ ফর আপেল, বি ফর বল, সি ফর চল, আর ডি ফর মানুষের জমি দখল কর, এটা শিখবা মানছি, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ না। আরে মাস্টার, এই রাজনীতির মাঠে তোমার কি? তুমি যায়া পড়াশোনার মাঠে জমি চাষ করো গা, পড়াশোনার মাঠে ছাওয়াল পাল চাষ করো গা, ছাওয়াল পাল পড়াশোনা পারে না, তোমার সিদিক খোঁজ নাই। তুমি আইসো কার জমি কিরা দখল করলো, কার কিরা কি ক্ষতি করলো, তুমি সেই হিসাবে জ্ঞান দিবে। তুমি যাও, তোমার তো বোঝা লাগবে না। এবার নতুন মন্ত্রী হয়েছে, এটা জানো তো? পাস করে পারিবেন না, লেখাপড়া করে পাস করা লাগবে, কিন্তু মনোযোগ পড়া কাজে লাগবে না। যাও, তুমি যেন সমঝোতার কাজে বাধা দিবি রাইছো ফালতু মাস্টার। শোন, কথায় আছে না, অযোগ্য লোকেরা যদি যোগ্যদের জায়গা দখল করে ফেলে, তাহলে সেই সমস্ত লোকজনরা সম্মানী লোকের সম্মান দিতে ভুলে যায়। তোরা নিজেদের চিন্তা না করিয়া তোরা আমার চিন্তা নিয়ে চলাফেরা করতেছিস, অথচ তোর ব্যাকগ্রাউন্ড ঘাটলে দেখা যায় তোরা স্কুলের বারান্দায় উঠে পারিস নি। সেই তোরা আমার মতো মাস্টারের জ্ঞান দিয়ে বেড়াচ্ছিস যে আমার স্কুলে যায় কেবল করে পোলাপান পড়ান লাগবি, আর কোন শিক্ষামন্ত্রী আইলো তার মতো চলা লাগবি। আরে আমি আমার যোগ্যতাই তো মাস্টার হয়েছি, তোর মতো অযোগ্য তো আমরা যোগ্য স্থান নেই। তোরা একটু ক্ষমতা পায়া যা বাহাদুরি শুরু করছিস, তোরা 3 চাচা বাইতে বাপবাটা যা শুরু করছিস এলাকায়, তাতে মনে হচ্ছে আর টিয়ে থাকা যাবেন না। তোরা এই মতি কাকার একা পায়া তার ধানের জমি আর মনে কর যে ধান টান দখল করে নিচ্ছিস। শোন, উপরে কিন্তু একজন আছে, আল্লাহ আছে, আল্লাহ কিন্তু ছাড় ছেড়ে দেয় না, মাথায় রাখিস। আমি এর থেকে বেশি কিছু আর বললাম না। এই শালু চাচা, কিছু কব নাকি তাই কো, বারবার খালি কয় দখল করার কথা, দখল করার কথা। দখল করতে তোমার কাছে কয়বার কইছে মাস্টার? এটা সমঝোতার মাধ্যমে চাচার জিনিসটা আমরা বুঝে নিচ্ছি, এটা একটা ব্যাংক বলতে পারো। আমরা চাচার কাছে জিনিসটা নিচ্ছি, কারণ চাচা গরিব মানুষ, চাচা এই জিনিসটা কেয়ার করি পারতেছে না, আমাদের বড় লোকের কাছে জিনিসটা সেভে থাকবে। বারবার একই কথা, দখল দখল দখল। আমরা কি দখল করে যাচ্ছি নাকি? আমরা একটা সমঝোতার মাধ্যমে এই জমিটা আমাদের কাছে নিয়ে নিচ্ছি। তুমি এই জিনিসটা এইভাবে বুঝো, আমরা জনগণের উপকার করতেছি, আর তুমি আসি মাঝখানে আঙুল ঢুকা দিচ্ছ। মাস্টার, তুমি কিন্তু একটা কথা রং করে ফেলাইছো। তুমি কইছো আমরা স্কুলের বারান্দায় যাই নেই, আমরা স্কুলের বারান্দায় যদি নাও যদি যাই, কলেজের বারান্দায় যায় আমরা এখনো সিগারেট খাই।
হ্যাঁ এটা জানে না কি মাস্টার, খালি উল্টি পাল্টা কথা কয়। তুমি যা পড়াশোনা করা নতুন শিক্ষামন্ত্রী হয়েছে, বিপদে তুমি পড়বে না, আমরা না। ও মতি কাকা, ওরা যে কথাগুলো কইতিছে, কথাগুলো কি সত্যি? ওরা নাকি তোমার জমি দখল করে না নেওয়া বাদ দিয়ে সমঝোতার ভিত্তিতে নিচ্ছে, এখন তোমার কি মতামত? না মাস্টার, ওরা হ্যাঁ ওরা যা করছে সত্যি করছে। চাচা, তুমি এখন যেহেতু ওগর কথা মতো শিকার গেলে না, আমি আর কিছু করে পারলাম না। ভাবছিলাম যে তোমার একটু উপকার করিয়া জমিটা করতে বাঁচাবো। তো তুমি তো আসলে আমাদের দেশে জনগণই এরকম শক্তের ভক্ত নরমের জম। এই এগোর মতো অন্যায়কারী দেহ তোমরা চুপ খাও দেখা আমাদের মতো লোক কিছু করে পারে না। সুতরাং এগুলো তোমাদেরই কর্মফল। অন্যায় দেখলে রুখে দাঁড়াও, যত নরম হবে তত এরা তোমার ঘরে বসে থাকবে, বুঝছো? আমার কিছু করে বললাম, জমি তোমার সবই তোমার। তারপর অন্যায় দেখে আবার রুখি দ্বারা বেড়াইছে, খালি ফালতু জ্ঞান দিয়ে পারে আর জীবনে কিছু পারে না। মানসির লোকেন খালি উল্টি পাল্টা জ্ঞান দিয়ে আমাকে জমি দখল ডিস্টার্ব করে। না, তুমি কোনো চিন্তা করো না, তুমি এই জায়গাতে দ্রুত চলে যাও। আর কাগজপাতি যা কিছু আছে আমরা তোমার বাড়িতে যা জোর করে নিয়ে আসবো না। তুমি যদি জোর করে না দাও আমরা সমঝোতাও করতে পারি। মধু, কারো কাছে জোর করা যাবি না ক্ষমতা পায়া, সমস্যাটাকে নেওয়া লাগবে, এটা তো বোঝা লাগবে। আর মাস্টার কিন্তু বাইরে গেছে বেশি, আর ওই মাস্টারের স্কুল তালা দিবি। ও না, স্কুল না, স্কুলে পোলাপান লেখাপড়া করে, মাস্টার বাড়ি তালা দিবি, যাতে বাড়িতে বেরোবেন না পারে, যাতে জ্ঞান দিবেন না পারে। আর আমার বড় ভাই অর্থাৎ তোর আব্বা যদি মাঠে নামে, তাহলে কারো কিন্তু আস্থা থাকবো না, মনে রাখিস। হয় একবারে সাবা সুবি যা করা যায় আর কি। ফাতা ফাতা। ঠিক আছে চাচা, কথা বলি বুঝছো? কোনদিন খায় চল। না মাস্টার ঠিকই কইছে, যেভাবে আর নরম থাকা যাবে না, একটু শক্ত হওয়া লাগবে। শক্ত না হলে এই জমি আমি বাঁচাই পারবো না। না এভাবে কি আর ভাইরাল হওয়া যায়? ধুত্তুরি, সামনে হলো নির্বাচন করব, অথচ আমার কেউ চেনে না। হ্যাঁ, ফেসবুকে একটা ছবি পোস্ট করি, খালি লাইক পাই 3 এটা আমার আইডি, এটা তোর আইডি, এটা হলো ফেক আইডি, আর কোনো আইডি খবরই নেই। এরকম কিছু কি চলে? তাহলে কি মানুষজন আমার চিনবি? আর যদি না আসেনে তাহলে ভোটটা দিবি কোনে? নেতা, আপনি এসব কথা করেন না তো। আপনি একজন হচ্ছে সেলিব্রিটি মানুষ, মানুষকে এগুলো বোঝে নাকি? ধুর বেটা, আমার তাড়াতাড়ি ভাইরাল হওয়া লাগবি, আর এমন ভাবে ভাইরাল হওয়া লাগবি যাতে সারা দুনিয়ার লোক আমার চেনে, যাতে চেয়ারম্যান বানানোর জন্য লোকজন যাতে পাগল হয়ে যায়। নেতা, আমার কাছে কড়াটা বুদ্ধি আছে। মানুষ এখন ইমোশনাল ভিডিও খুব খাওয়া হয়। আপনি একজন গরিব অসহায় মানুষের উপকার করে হেরে ভিডিও করে একটা ভিডিও আপলোড করে দিবেন, পাবলিক দেখবেন আপনারে মাথায় করে নাচতেছে। উপকার? কি উপকার? আমি তো কোনো মানুষের একটা চাও খাই নিয়ে ফিরে দিই। আরে নেতা, সামনে তো ঈদ, আপনি এলাহি কারবারি করে জাকাত দেন, আর সেই জাকাত দেওয়া ভিডিও আমি লাইভ করবো। দেখবেন জুকারবার এসে আপনার লুঙ্গি ধরে টাইনে কাটাকাটি শুরু করে দিবি। হ্যাঁ, ফালতু বুদ্ধি দিস কে? জুকারবার যদি আমার আইসে লুঙ্গি যদি টানা হাতড়া করে, তাই তো আমার লুঙ্গি খুলে ঠাকুর দিয়ে মানুষজন অজ্ঞান হওয়া যাবে না। আমার বর দোয়া তো দূরের কথা, আরো আমার ঘিন্না করে চলে যাবে না। আরে নেতা, আপনার কাছে সম্ভবত কোনো ধারণা আছে নাকি? এখন স্ক্যান্ডাল ঠাকুর যত ভাইরাল হবে ততই আপনি এমপি মন্ত্রী কনফার্ম, এগুলো এখন ট্রেন্ড চলতেছে। আরে নেতা, বর্তমান যে সমাজ চলতেছে, এই সমাজ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই তো। এখন বিষয়টা হচ্ছে কি, আপনার যত বড় ঠাকুর তত বড় পদ, তত বড় এমপি হইবেন। খুশ কি? তাহলে তো ঠাকুরটা নিয়ে একটু গবেষণা করা দরকার। আরে নেতা, আপনার তো গবেষণা করা লাগবে না, কিভাবে বড় করা যায়। আমি রাত্রি বাড়ি পার যাবো না, যা যা লাগে আমি দেবো না, সমস্যা নাই। বর্তমান যুগে খারাপ মানুষ না হলে এমপি অথবা চেয়ারম্যান পদে বসা যায় না। খুশ কি? খারাপ মানুষ ছাড়া ভোট দেয় না জনগণ? তাহলে তো চিন্তা করার বিষয়। নেতা, বর্তমান সমাজে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা বেশি। আর ওই খারাপ মানুষ যদি আপনার ভোট দেয় তাহলে আপনি পাস করে ফেলবেন। শালা, তার মানে তুই কোথায় চাচ্ছিস আমি খারাপ? জীবনেও আপনি খারাপ মানুষ না, আপনি হলো বেটা সালা মার্কা ভালো মানুষ। আপনি এত ভালো সাজলি নির্বাচনে জিততে পারবেন না, রাজনীতি খারাপ মানুষের জন্য। সুতরাং রাজনীতি করে গেলে আপনি খারাপ হওয়া লাগবে। ও কোশ কি? তার মানে হলো আমি ভালো মানুষ, আমার এখন খারাপ হওয়া লাগবে? হ্যাঁ, আপনার অরিজিনাল হচ্ছে স্ক্যান্ডাল ভাইরাল মানুষ হওয়া লাগবে, তাহলে জনগণ আপনি ভালো করে চিনবি। 2 ইঞ্চি হোক, 1 ইঞ্চি হোক, 3 ইঞ্চি হোক, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনার কত বড়, তাহলে সেটা আপনি ভালো চিনবি। বুঝছি, এত বড় হওয়ার দরকার নাই, বড় হওয়া লাগবে মন। কিসের মন? বড় হলো ধন, আরে সম্পদ। আপনি খালি নেগেটিভ চলে কে? এখন আপনার যে সম্পদ গুলো আছে, এই সম্পদ গুলো হালাল করার জন্য আপনাকে জাকাত দিতে হবে। ও বুঝছি, ওই তুমি পেঁয়াজ ঘুষ দিয়ে ওই জাকাতের পরে আসলে। আচ্ছা যাই হোক, এই যে এত ঠেলা ঠেলি জাতি আমি এই রে সামলাবো কিভাবে? মানুষ তো আমার ধাক্কা ধাক্কি করে মাইরি ফেলা যাবে।
ওইগুলোর জন্য লোক আছে, আপনি সব চিন্তা করা লাগবেন না। এই এলাকার মধ্যে দুজন প্রভাবশালী লোক আছে, এক হচ্ছে কালু, আর হচ্ছে কালুর ভাইস্তে মাইস্তে আছে না মুদফা, ওর উপর আপনার দায়িত্ব দিবেন, ওরা এক ধমক দেয় আপনার লাইন সুতা করে দিবি। ঠিক আছে, চল কালুর সাথে তালি এখনই কথা বলা লাগবি। চলেন। শোন কালু, টাকা যা লাগবি আমার, তুই আর মধু আয়োজন করবি, আর ওই জাকাত দেওয়ার দিন তোদের বড় ভাইকে সাথে রাখবি। তোদের বড় ভাই দিয়ে সবাই হলো ভয় পায়, যাতে কোনো সমস্যা না হয়। আরে মিসাক ভাই, তুমি কোনো টেনশনই করো না। আমার আব্বা এলাকার একজন সম্মানিত ব্যক্তি, সবাই তার সম্মান করে, তার মানে এবং ভয় পায়। সাথে আছে কালু চাচা, এর সবাই না সম্মান করলেও ওই আমার আব্বার সাথে গুনাগুনি আর কি একটু ভয়টাই পায়। সুতরাং তুমি টাকা পয়সা ব্যবস্থা করে দাও, কোনো সমস্যা নাই। তুমি একজন নেতা মানুষ, তোমার নেতা মানুষ হিসাবে তোমার কর্মী করে আমরা দাওয়াত দিয়ে আসবো না, তারা জাকাতে আসি সুন্দর মতো জাকাত নিয়ে চলে যাবে, সমস্যা নাই। আমরাও এলাকায় অনেক জনসেবা করি বেড়াই, জনগণের আমাগরে দাওয়াতে খুব দ্রুত চলে আসবে। তোমার জাকাতটা একবারে পরিপূর্ণভাবে, খুব সুন্দরভাবে, খুব সাবলীল ভাবে তুমি বেশি বেশি সওয়াব পাবে, যেভাবে জাকাত প্রদান করবে। কথা বুঝছো? আরে পাগল, এই জন্যই তো আমি তোকে ডাইনি আইছি। আমি এটা নেতা মানুষ, আমি তো ওই জ্ঞানজাম ফ্যাসাদের ভিতরে যাবে পারিনি নাকি? তাহলে কি মানুষ আমার ভোট দিবি না? আর ওই জাকাত দেওয়ার সময় যদি ঠেলাঠেলি করি, গাড় পিঠে যদি দেখা দিই, তাহলে আমরা মান সম্মানের প্র্যাকটিসের ব্যাপার, তাহলে জনগণ কি করবি? তাই কি আমার ভোট দিবি না? এই জন্যই দায়িত্বটা তোদের পর দিতেছি, তোরা সুন্দর মতো সুস্থভাবে দিয়ে দিবি। আপনার কোনো টেনশনই করা লাগবে না নেতা, আপনি শুধু টাকা পয়সার ব্যবস্থা করেন, আর বাদ বাকি যদি আমাদের কাছ থেকে কিছু লাগানিও লাগে আমরা লাগা দেবো না, যাতে আপনার দুর্নামটা না হয়। কথা বুঝছেন? আমরা চাই যে আমাদের দেশের মানুষজন ভালো থাক, আমাদের দেশের গরিব দুঃখী মানুষজন ভালো থাক, আমরা তাদের যে কোনো বিপদ আপদে তাদের সাহায্যে আমরা পাশে থাকবো। কি কালু চাচা? অবশ্যই। সেই জন্যই আপনি টাকার ব্যবস্থা করেন, বাদ বাকি আমরা দেখি নেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই। এই বল্টু, তুই সবসময় এদের হাতে থাকবি জাকাত দেওয়ার আগ পর্যন্ত, কাজ কাম যেন যা করা লাগে করবি সাথে সাথে। ঠিক আছে মধু ভাই, তাহলে একটু সাইডে চলেন, কথা আছে, পার্সোনাল কথা। ঠিক আছে নেতা, আমরা যে একটু পার্সোনাল কথা কব। ঠিক আছে, আপনার এই বিষয় কিভাবে কি আগে প্ল্যান প্রোগ্রাম করা লাগে, আর রোজার মধ্যে তো আপনি যত বেশি দান করবেন তত বেশি সওয়াব, ভালো জিনিস দান করবেন, ভালো ভালো সওয়াব। চাচার কাছে টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন, আমরা এই কিভাবে শিডিউল করা যায় আমরা সেটা একটু দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যা। শোনো মিসাক, রোজা রমজানের দিন জাকাত ফিতরা যত দিবা তত সব, এটা কি তুমি জানো? না জানতাম না। হ্যাঁ হ্যাঁ, কও কও কও। আচ্ছা, জানো না জানতে জানো, এখন যদি 1 টাকা দান করো, 1 টাকা সমান 70 টাকা। আচ্ছা তাহলে আরো জানো, এখন যদি কেউ একখান কাপড় দান করে 70টা কাপড় দান করা সমান। এই বিষয়টা কি বুঝছো? হ্যাঁ। তাহলে এখন ওই হিসাব নিকাশ করে কতটুকু সওয়াব নেবা সেই পরিমাণকে আবার টাকা দাও, আমি দান দিন করে দিই, দান হাত বাড়া দেয়। আরে টাকার চিন্তা তুমি করে না, তুমি খালি কবে যে এনে এই কয়টা লাগবে, অসুবিধা নাই, টাকা যত লাগে নিয়ে যাও। মধু ভাই শোনো শোনো, আমি একটা পার্সোনাল কথা বলতে নিয়ে আসলাম। বিষয়টা হচ্ছে কি, নেতা তোমার কাছে সর্বনিম্নে 1 লাখ টাকা দিবি। 1 লাখ টাকার জাকাত দেওয়ার কোনো প্রয়োজন আছে? আমার কাছে কিন্তু সুন্দর একটা বুদ্ধি আছে। কও কি বুদ্ধি? মনে করো এটা লুঙ্গির দাম 500 টাকা, আমরা 500 টাকার লুঙ্গি কিনবো না, আমরা কি করব 20 টাকার লুঙ্গি কিনবো। ওই লুঙ্গিটা হাতে নিলেই মশার মতন পরপর পরপর করে ফেলে যাবি। তাহলে কি হলো, আমাকে টাকা বাঁচলো, যে টাকাটা বাঁচবি দুজন 50-50 ভাগ। 50-50 ভাগ খাওয়াই দিছে, তোর আমি বেশি দেবো কি কামে? আমি হচ্ছে একজন নেতার সুযোগ্য ভাতিজা এবং সুযোগ্য ছেলে, আমি বেশি নেবো। তুই নিবি 30%, আমি নেবো 70%। যদি রাজি থাইস তাহলে করি পারিস। মানুষ তো এবি কয় না, কানার হচ্ছে পদ্মা হয়ে লাগে না। তোমার আমি ডাহি গোপনে নিয়ে আসলাম পার্সোনাল কথা কওয়ার জন্য। আমি তো তুমি টাকা খাই পাইতে না, আমার করার জন্য টাকাটা খাই পাইতে দাও। এনে 50-50 ভাগ করো, ঝামেলা করো না। 50-50 ভাগ আমি যাই এখনই মিসাক নেতার কাছে করে দিচ্ছি। তুমি কত বড় সিটার হইছো, মিসাক নেতার সাথে থাকি, মিসাক নেতার এইভাবে তেজ মারো। দাঁড়াও, আমি এখনই যা করে দিচ্ছি। হলো ভাই, মন কালাকালি করে লাভ আছে না তো। ভাই ভাই সবাই কথা বলে, বিশেষ তুমি নয় 2টা বেশি নিও, আমার নয় 1টা কম দিও, মিলিয়ে বিষয় চলবো না, সমস্যা নাই। নাও হ্যাঁ, ওইটাই তো করলাম। আমি 70%, তুমি 30%, ওই তালিবার আমি আসি। আবার কিছু বাড়া দাও। আচ্ছা ঠিক আছে, 2% বাড়া দিলাম, 32% নিও। আলহামদুলিল্লাহ, চলো সমস্যা নাই, ঠিক আছে চলো। কিন্তু একটা ঝামেলা আছে রে বলটু। কি ঝামেলা? কোনো ঝামেলা নাই। আরে ঝামেলা আছে, তুই বেশি বুঝিসনি। আমরা যদি ওই সিরা ফাটা নর্মাল লুঙ্গি জনগণের দেই, জনগণ তো ওই জাকাত পায়া খেপি যাবেনি, কবিনি যে আমার ঘরে হক ঠিক মতো আদায় করে নাই। তখন তো নেতারাও এটা দেখবেনি, দেখতে পারো তো, তখন আমার ঘরে পারা খেপি বেপি ঝামেলাটা হওয়া যাবেনি। তখন আমরা কি করবো? তুই বিষয়টা বুঝিস নাই, ওইটাই তো আমাদের মাস্টার প্ল্যান। বিষয়টা বুঝিসনি মানে?
বিষয়টা তুমি বোঝো নাই ভাই, ওটা আমাদের মাস্টার প্ল্যান। বিষয় হচ্ছে কি, আমরা গরিব মানুষের, গরিব দুঃখী মানুষের যে মনে করো কম দামি লুঙ্গি দেবো, ওই লুঙ্গিটা মনে করো 2 দিন পরার পরে যাই সিনে, আমরা কি করবো, ওরা তো অসহায় মানুষ, কিনে পড়ে পারবি না। আমরা ক্যামেরাটা নিয়ে যাবো, ফোনটা নিয়ে সুন্দর করে ভিডিও করে ইমোশন ভিডিও ফেসবুকে আপলোড করে দেবো। আমাকে নিতারও কাম হবে, আমাকে কাম হওয়া যাবে। গুড গুড, একদম ওয়েল ডান। চল বাজারের সবচেয়ে পচা মালটা নিয়ে আসি সারি, আমরা এবার জাকাত প্রদান করবো। আর আমাদের জাকাতের মিশনটা এবার একদম অন্যরকম। পৃথিবীর ইতিহাসে এরকম জাকাত বাংলাদেশে আর কেউ দেয় নাই। চল ঠিক? চলো মধু ভাই, যে কাম বাগাইছি শোনো করে লুঙ্গিতে কিনলাম, মশা ঠাই তো দূরের কথা, মানুষের ঠাউর পর্যন্ত দেখা যাবে। এত পাতলা ফেল ফেলে লুঙ্গি কিনছি, জনগণের ঠাউর মর সব দেখা যাবে না। আরে পাগল, জনগণের যদি জয় বাংলাও দেখা যায় আমার ঘরে কিছু করার নাই, কারণ আমার ঘরে টাহা মারি খাবির গেলি পারে এই ফ্যান ফেনি কাপড়ই কিনা লাগবে। জাকাতে তো ভালো জিনিস দিয়ে দেওয়া লাগে না, এই লেটা মেটা জিনিস কিনে জাকাত দিলি পারে জনগণ খুশি, কথাটা বুঝিস নি? আর টাহা মাহা একটু মারি খাবির গেলি পারে এই ফ্যান ফেনি এই ঠাউর দেখায়নি লুঙ্গি কিনা লাগবে, বুঝিস নি? সুতরাং টেনশন করিস নি যে এই টাহা মারিছি 500 লুঙ্গি কেনার কথা ছিল তো কিনেছি 200, 300 লুঙ্গির টাহা তো পকেটে আছে, বুঝিস নি? তুইও তো 30% পাবি আর 70% আমার, বুঝিস নি? অসুবিধা নেই, তুই এত টেনশন করিস নি, জনগণের যাওয়া একদিন। জনগণের টেনশন তো মধু ভাই করি নে, টেনশন করে হচ্ছে আমা করে যদি একবার ধরা খাওয়া যায়, আর ধরা খাওয়ার চিন্তাও নাই। বিষয়টা তুমি পার্সেন্টেজ একটু কমা দিলে ওই একটু কষ্ট লাগে। তো পার্সেন্ট কমা গেছে, আচ্ছা তাহলে চল যাই, 12 লুঙ্গি কিনে নিয়ে আসি। আরে ভাই হাই যে কথার কথা কলাম, সমস্যা নাই, তুই আমি খুশি, ওইতে আমি খুশি, সমস্যা নাই। আরে একটা বারও তুই কথার কথা কবি নি, জানিস নি জাকাতে লুঙ্গি এইসব ফ্যান ফেনি লুঙ্গি দেওয়া লাগে, খালি বেশি কথা বুঝিস। হ্যাঁ আমি তাই কই, চলো। এখন নিজেই একটা বুদ্ধি দিছিস, আবার নিজেই করছিস যে ধরা খাবো। ধরা খাবো কে? ধরা খালি তোর দোষ, আমার কোনো দোষ নাই। ধরা খাবো কে? চলো, সমস্যা নাই। মধুখা, বল্টু, শোন, আমি সব শুনে ফেলাইছি। মানুষের ইজ্জত নিয়ে এভাবে সিনিমিনি খেলিস না। এই যে তোরা টাকা তুলিয়া বাজার থেকে মানহীন সম্মত জিনিস কিনে জনগণে দিবে যাচ্ছিস, জনগণের হক তোরা সঠিকভাবে আদায় করতেছিস না। এই জাকাত দোয়া কিন্তু আল্লাহ তাআলা কোনোভাবে কবুল করবি না। আর এটি কিন্তু মূলত লোক দেখানো ইবাদত, আর লোক দেখানো ইবাদতকে আল্লাহ তাআলা রিয়া বলে, আর রিয়াকারে কিন্তু ফুটন্ত বালতির নেয়। সুতরাং তুই যত আমলে করিস ওই ফুটি জায়গাতে সব বাড়া যাবি। তাই এই সমস্ত উল্টে পাল্টা জিনিস না দিয়ে জনগণের যে মূল হক টাকা, সেই টাকা তাদের প্রাপ্য বুঝিয়ে দিই, বুঝছিস? এ মাস্টার রে, তোমার এত কথা কওয়া লাগবে নি তো, তোমার সে জ্ঞান আমার ঘরে কম নাই। আমরা যদি জনগণের এই খারাপ লুঙ্গি না দেই তাহলে জনগণের ইমোশন বসবে কেমন করি? এই পাতলা ফ্যান ফেনি জনগণের লুঙ্গি দেওয়ার পরে জনগণ যখন কষ্ট পাবি, আমরা ওই কষ্টের ভিডিওটা ধারণ করি, তখন একটা ভালো লুঙ্গি দিই, আমরা ওই যে ভিডিও করি আর কিছু ব্যবসা করবো, কতটা বোঝা নাই? তোমার এত জ্ঞান দেওয়া লাগবে না। রোজার মাস আমরা জাকাত দিচ্ছি, এই তো মেলা কিছু, তোমরা তো জাকাত দাও না। এ মাস্টার, গরিব মানুষের দুঃখ তুমি কে করে বুঝবে? তোদের এই অহংকার আর বাটপাড়ের পতন খুব জলদি ঘটবে, শুধু অপেক্ষা কর। আল্লাহ ছাড় দেয়, ছাইরে দেয় না। যা মাথায় তুমি পড়ে খালি জ্ঞান দাও, এই বলতে তো তুমি 2টা জাকাত দাও না, আমরা তো দিচ্ছি, যাও। আমি বেশি এ কালু ভাই, ওই জাকাত দুয়ার জাগা মাগা কি রেডি করেছে? আরে জাকাতে কাপড় তো সব কিনছিস নাকি? দেই কি কিনছিস? সর্বনাশে তেজ মারছে, এ কি কিনছিস রে? আমার না গাউটাও ঘামে যাচ্ছে, ই কি জনগণ পড়বে মারবেন রে? তোরা যেসব কিনছিস রে, পাবলিক দোয়ার আগে পাবলিক তো আমার ধরে মারবেন রে। আমার তো পেটের ভিতরে এখনই গুড় করা শুরু হয়ে গেল রে। নেতা, আপনি কোনো টেনশনই করেন না, পাবলিক ডিমান্ড আমরা ভালো জানি। আমরা মাঠে ঘাটে চলাফেরা করি, আমরা মাঠে খাটি, আমরা জানি যে পাবলিক আসলে কি চায়। সুতরাং জাকাত আমরা যেটি দেবো না, পাবলিক মন খুলি মন উজাড় করি সেটি নিবি না। আপনি তো টেনশন করেন না, যেটা কিনছি ওইটি কিনেছি একমাত্র এটাই কারণ যাতে বেশি জনগণের দেওয়া যায়, কথা বুঝতে পারছেন? তা তো বুঝলাম, কিন্তু বিষয়টা পাতলা হয়ে গেল না। আহা নেতা, আপনি জিনিসটা বুঝতেছেনই না। এখন তো গরমের সময়, গরমের সময় কি মোটাটা পরা যায়, এখন তো পাতলা জিনিসই পরা লাগবে। আর আমরা যে জিনিস আনছি একবারে রেটের মতন, বুঝেছেন? মনে করেন বাতাস ফর করে ঢুকবে, আপনি লুঙ্গিটা পরবেন, ভিতরে গামার কোনো সুযোগ নাই। সুতরাং জনগণ আরো খুশি হবে না যে এয়ার কন্ডিশনার লুঙ্গি দিছি, কথাটা বোঝেন নাই? এটা ইউনিক একটা জাকাত, বুঝছেন? যাক, ভালো হয়েছে, তোর বুদ্ধি যুক্তি খুব আমার পছন্দ হয়েছে। এখন গরমের সময় মানুষের একটু পাতলা তাই দেওয়ার দরকার। যাই হোক নেতা, আপনি এখন জানগা, জাকাত যেগুলো আছে আমরা দেখে শুনে সুন্দর পরিবেশে দিয়ে দিচ্ছি। কি কয় রে, তোরা জাকাত দিবি মানে? তাহলে আমি কনে বলবো কি দিয়ে কি করে রে? তাহা আমার জাকাত আমার, আমি যদি না থাকি তাহলে আমি বাইরে আলো হবো কিভাবে? নেতা, আপনি তো বুঝতেছেন না, এগুলো তো ভাইরাল হওয়া জিনিস না। আপনি এত টেনশন করা লাগবে না, আপনি বাড়ি চলে যান, আমি আমার বড় ভাইয়ের সাথে করে সব দিয়ে দেবো না।
আর আপনার নাম কয়ে দেবো না। আর ভাইরাল হওয়ার এতই যদি শখ থাকে, রানু মন্ডলের সাথে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেন, কাজ হয়ে যাবে। না না না, এটা মোটেই সম্ভব না। আমি কিছুতেই অঙ্ক মিলিয়ে পারতেছি না। আমার মনে হচ্ছে কোন একটা গন্ডগোল বাইরে রয়েছে, এটা রহস্যের গন্ধ পাচ্ছি। তোমরা মনে হয় আমার সাথে পোল্টি নিচ্ছেও। শোনো, তোমাকে আমি ভালো ভালো বলছি, আমি মিশাক নিতা যদি খেপিয়ে যাই তোমাদের কিন্তু আমি এই এলাকা ছাড়া করব। তাও কি করব, ন্যাংটা করে কিন্তু গলায় জুতের মালা দিয়ে তারপরে কিন্তু এই এলাকা আমি ছাড়াবো তোমাদের। আমি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ। আহা নেতা, এত হাইপার তো হওয়া যাবি না। তার সাথে গলা নামায় কথা কন, আস্তে ধীরে কথা কন। আয় বল্টু, এদিকে আয়, ব্যাগ দে। শোনেন নেতা, আমার চাচা যেটি কইছে ওটি ফাইনাল। আমি আমার আব্বার সাথে, আমার চাচার সাথে আপনার নাম করে জাকাত দিয়ে দেবো না। আপনারা এখন 1 মিনিটের মধ্যে জাকাত যান। আপনি করে এই জায়গা থাকার কোনো দরকার নাই। জাকাত আপনার নাম করে দেবো না, সমস্যা নাই। নির্বাচনের সময় যা করা লাগে আমরা করে দেবো না। নেতারা কোনো কাম করে না, নেতারা বাড়ি বসে থাকে, চালাফেরা কাম করে। এই চালারও নিজাম, এ চালারও দরকার নাই। আমার দরকার নেই মানে? তাহলে তুমি আমার পার্সেল দাও, তাহলে আমি চলে যাচ্ছি। পার্সেন্ট তোর পক শালা, তোর নেতারও পক। এমনি যা, আরে 1 মিনিটের জায়গা থাকবি না। আমার চাচার সাথে উত্তেজিত ভাবে কথা বলি পারে 2 ডিগ্রি বাইরে কিন্তু পাইনি ফেলা দেবো রে। কেন তোর তো কাহিনী বুঝলাম না, এত তাড়াতাড়ি তোরা আমার পর চাইতে যাচ্ছিস। আর পার্সেন্ট কি শালা, ঘরের শত্রু বিভীষণ। এই শালা কি কইছে ভালো করে আমার কাছে খুলে কর। আর তোর কাদের ব্যাগ তুই উইয়ের কাছে দিলি কে? তুই কি চাহা আমার মারি খাইছিস? আরে দা, আমি একেবারে খাইছি নাকি? এই শালা মধু ওই একাই 70% খাইছে, আর আমার কাছে 30% দিবি, তা বাহি নগদ দেয় নাই। সাব্বাস বেটা সাব্বাস, এইরকম আর দরকার। তো 70% ছিল, আর 10% বেশি হওয়া উচিত ছিল। আমার আগেই সন্দেহ হচ্ছিল যে তোকে রে মনে মনে কিছু শয়তানি আছে রে। ঘরের শত্রু বিভীষণ মনে যে কি করছে রে এখন তোকে রে, কি কবর রে শালারা। এইভাবে জাকাতের ঠা মাইরে খাচ্ছিস, আল্লাহ তা সহ্য করবি না। আর জায়গাতে টাকা হইলো কিন্তু, এটা তোমার টাকা। আহা নেতা, এত বেশি বোঝা তো যাবি না। এদের এই শালা আমার বুদ্ধি দিছিল যে এইভাবে টাকাটা মাইরি খাই, ঠিক আছে, নেতার আমরা পকাম প্লেস করি ফহির বানা দেই। এই আপনার সাইড আপনার সাথে থাই, আপনার টেস্টটা মারেছে, আমার দোষ দিল লাভ নাই। এই শালা নিজেই 100% খাইছে, এখন সব দোষ আমার পর চাপাচ্ছে। আপনি কোনো টেনশনই করেন না, আপনার জাকাতে উপস্থিত থাকা লাগবেন না। আমার আব্বা থাকবি, চাচা থাকবি না, আমি থাকবো না, ঠিক আছে। আমরা সুন্দর মতো মিলেমিশে আপনার নাম দিই, এটা জাকাত দিয়ে দেবো না। আপনি এই সময় সাহায্য করেন। চলো চাচা, তুমি আসো। আমি বিকাল বেলায় বাপ্পারাজের সাথে মাইকিনে বেড়া পড়বো না, ঠিক আছে। তুমি সবকিছু অ্যারেঞ্জ করে রাখো, আমরা মিলেমিশে জাকাতটা দিয়ে দেবো না। আলহামদুলিল্লাহ। আর আমার করে নাম কবো না। আলহামদুলিল্লাহ। নেও 30% নেও আর 70% দাও। তাহা হলো আমার, আর জাকাত দেয় হলো কালুরা। আমার তো এখন হার নিশ্চিত। আমার টাকার জাকাত ওরা দিয়ে উইগের নাম করিয়ে ওরা জনগণের মন জুগাবি, আর আমি কি দুইয়াতে ফাটকা। আমার তো ভোটে জিততে পারবো না, আমি হারিয়ে যাবো নিশ্চিত। আমি তো এখন পাকা বিরোধী দল হয়ে গেলাম। শালা ঘরের শত্রু বিভীষণ, ও শালা তুমি নেও, নেও শালা, নেও 70% নেও, শালা 70% না। আমার এখন দোষ নাকি? ও তো দোষ আছে। শালা পার্সেল বললাম না, আবার মাইরও খাম। এইসব চাপা শালাকের জন্য মানুষের মানে ইজ্জত কিচ্ছু দেয় না। আমি যে জন্য বাইরে লেগেছিলাম, আর আমার টাইকে উড়াই বাইরে লাগলো। আমি জীবনে কোনদিন আর নির্বাচন করবো না। করলাম না আপনার নির্বাচন, করলাম না। আমি ওই দলের নির্বাচন করবো, আপনার প্রচারণা করলাম না, চলে গেলাম আপনার কাছে আমি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, লক্ষ্য করে শুনুন। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাইতেছে যে 2 নং কাউয়াখাওয়া গ্রামের ঐতিহ্যবাহী খাবারের চেয়ারম্যান পদপ্রার্থী সকলের শ্রদ্ধেয় ভাজন কদুখা এবং কালুখায়ের উদ্যোগে গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষদের মাঝে জাকাত সামগ্রী বিতরণ করা হবে। উক্ত জাকাত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আপনারা সবাই দলে দলে যোগদান করিয়া অসীম সওয়াবের ভাগী হন। স্থান কদুখার বাড়ি, সময় আগামীকাল বাদ জহর। বিশেষ দ্রষ্টব্য গরিব দুঃখী ভাই বোনদের নিজ নিজ ভোটার আইডি কার্ড সঙ্গে আনিবেন। নিউখার বাড়ি থেকে আপনারা সবাই জাকাত সংগ্রহ করে নিজেদেরকে গর্ভবতী মনে করুন। এই মধুকা, গর্ভবতী কি? কিন্তু কথাই কষিস নেই। তাহলে কি কব? তাহলে কি হবে মানে? প্রেগনেন্ট হবে, প্রেগনেন্ট হবে। হেৎ বোকা, আমি কি তোর গর্ভবতীর প্রেগনেন্টের কথা কইছি নাকি? আমি কইছি যে জাকাত নি গর্ভবোধ হয়ে যাবে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, লক্ষ্য করে শুনুন।
কিরে সুদা দাঁড়াও, সুদা দাঁড়াও, সুদা দাঁড়াও, এই সুদা দাঁড়াও, লাইন সুদা করো, লাইন সুদা করো, লাইন সুদা করো। ওরে বাবা রে বাবা, এবারে সাহেবের মতো ফোন টোন হাতে করে নি জাকাত নিবি চলে আইসাও। কেদা তোর কি ভোটার আইডি কার্ড আছে রে? আমার তো ভোটার আইডি কার্ড নাই। তো তোর ভোটার আইডি কার্ড নাই, তুই লাগে যাইছিস শিশু জন্যে। আমার অভাব তাই জাকাত নিবি রাইছে। মধু খা, এই শালা বলতে বাই কর, এই শালাগুলো সব পণ্ড করে দিবিনি। আব্বা এত বড় আয়োজন উঠ দরকার আছে। আরে বাপ্পারা দে, এত ঠিক ঠিক মারাসনি তো। কেদা এনে কি অভাবী লোকের জাকাত দিচ্ছি নাকি? যার ভোটার আইডি কার্ড নাই তার কোনো জাকাত নাই, তোরা কি ভোট দিবি নাকি? যা ওরা, আমার জাকাত লাগবেই। সাংঘাতিক। এ ভাই ভোটার আইডি কার্ড বাইর করো। নাই নাই মানে সব একেবারে যুক্তি করে আইছো। যারে ভোটার আইডি কার্ড নাই তারে জাকাতও নাই। যারে ভোটার আইডি কার্ড নাই তারে কোনো জাকাত নাই। নাও 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 নাও, ঝামেলা দৌড়াও। সুদা ধরো, সুদা ধরো। সবাই সবার ভোটার আইডি কার্ড বাইর করো, বাইর করো। ঠিক খা, তোর বাদ দে, পিছনে তো লোক পাঠা দে। আচ্ছা এই ছবি তো, ছবি তো, ছবি ছবি ছবি, ক্যামেরা পাইছো, ক্যামেরা ক্যামেরা। চাচা এই শোনো, তোমার হ্যাঁ আমার আচ্ছা এটা হচ্ছে গা চাষির, চাষির ভোটার আইডি কার্ড আছে তো? আছে। শিওর আছে তো? মিথ্যে কথা কইছো না না শিওর আছে। শোনো, এটা নাও আর ই করবে, ভোটটা কিন্তু ঠিকঠাক মতো দিবে, ঠিক আছে? আচ্ছা দেবো। মনে থাকি তো। চালু খা, শেষ বিতরণ করো। হ্যাঁ আলহামদুলিল্লাহ শেষ করলাম। এই তোমরা যা পাইছো সিরিয়ালটা আমার এখানে চলে আসো, চলে আসো, চলে আসো, আসো আসো আসো। সব সিরিয়াল দিয়ে চলে আসো। এই মতো চলে আসো, মতো কর। দাও দাও, এগুলো দাও। আমি লাইন দাঁড়াও। বন্ধুগণ, তোমার উদ্দেশ্য কই? দেখি। হ্যাঁ ঘটনা হচ্ছে কি যে এগুলি তোমাকে দিলাম, আবার করছে যে নিয়ে নিচ্ছ কে? নি কিন্তু নিচ্ছি নি, এগুলি আমরা নিজ নিজ দায়িত্বে, বাপ্পারাজ আছে, মধু খা আছে, আমরা তোমাদের সবার বাড়ির পর দিয়ে আসবো। তোমরা তো এখন এইগুলি, এই দামি জিনিসপত্রগুলি এইভাবে নিয়ে যাচ্ছ, ছিনতাইকারী নিয়ে চললো একবারে কি? সেই জন্য তোমরা হতাশ হয় না, এখন তোমরা নিজ নিজ দায়িত্বে সবার বাড়ি চলে যাও, আমরা জিনিসপাতিগুলি তোমার বাড়ি পৌঁছা দিয়ে আসবো, ঠিক আছে বন্ধুগণ? আমার জিনিস আমরা নিয়ে যাচ্ছি, আমার জিনিস আমার কাছে দেন, আমার জিনিস আপনার কাছে রাখবেন কে? মধু খা, ওই লোকটার সসম্মানে লাত্তি দিলে আনিতে বাই কর। ওকল বিরোধী দলের লোক বিশৃঙ্খলা করার চেষ্টা করতে, সারাকে বাই কর। বারে সব যা যা, ওই যা, এতে সব যা, আর বস্তায় দেখবি না, এতে সব যা। ভালো কাজ করছি। আব্বা এটা জিনিস কি খেয়াল করে দেখছো? কি জাকাত দেয়া কলাম আমরা শেষ করে ফেলাইছি, মতি কাকা তো জাকাত নিয়ে আসলো না। মতি কাকা যে ধরনের খাইটি খাওয়া মানুষ, উনি যে ধরনের গরিব মানুষ, উনার তো জাকাত নেওয়া জায়েজ আছে, কিন্তু সেই জাকাত নিতে আসলো না। মতি কাকার তো উচিত ছিল সবার আগে এসে জাকাত নেওয়া। ঠিক। এ শালা, তুই তো তার একবার ঠিক করিস, তোর কোন কোন ভাইজান, কোন কোন। আসলে তুই একটা জিনিস খেয়াল করেছিস, আমার ঘরের মতন মধুখার কালুখার মতো সম্মানী ব্যক্তি অত্র এলাকায় জাকাত দিতেছে, কিন্তু এ সবাই এলো, এই মতি এলো না, এর পিছনে রহস্যটা কি রে? এটা তো মেয়ে ভাই উদ্ঘাটন করাই লাগবে। আব্বা এই রহস্য তো আমি উদ্ঘাটন করে ফেলাইছি। কি ঘটনা উদ্ঘাটন করলি রে? আরে চাচা, তুমি বুঝতে চাও না, ও তো ইএনটি পার্টিতে যোগ দিছে, মানে আমার বিরোধী দলে যোগ দিছে। ওই বিরোধী দলের কথা শুনি এনে জাকাত নিবির আসে নাই। ঠিক। কালুখা, মতি কনে খোঁজ লাগাতো। মতিগণ আমি জানি। হে বাপ্পারাজ, মতিগণ না, তুই কি মতি দেখেছিস? আর সময় দেখলাম যে মধু কাকা ধান নিয়ে ওই জায়গা বসে বসে ধান খেতের পাশে। আচ্ছা ভাইজান, মতি মিয়া যেহেতু ধান খেতে আছে, তাহলে চলো ওই জায়গায় যাই। তুমি এই যে এইগুলা মতি মিয়া দিবা, দিয়ে গলা জড়া ধরবা, আর আমরা লোক ছবি তুলবো আর ভিডিও করবো। চলো। তুই এটা ঠিক কথা কইছিস, চল। ও কিভাবে বিরোধী পার্টি করে, এনটি পার্টি করে দেখতেছি, তাই এগুলি বাড়ি তো আরে যদি নি যায় মতির দেখি, চল। মতি কাকা, মতি কাকা,
এ ওটো, এ দেখো আব্বার কাকা আইছে। কি মতি, তুমি এখন না বসে রইছো? সারা গ্রাম দিয়ে সারা এলাকা দিয়ে মাইকিং দেওয়া হলো আমার বাড়ি সবার দাওয়াত জাকাত নেওয়ার জন্য। কে তুমি শোনো নি? হ্যাঁ শুনিছি তো। তাহলে তুমি আসলে না কি জন্যে? চুপ করে আছো কে, কথা কও। আরে দাঁড়া দাঁড়া, ও কাজের চাপে ব্যস্ত ছিল তাই যাবির পারে নাই। অসুবিধা নাই, আমরা নিজেরাই তো চলে আইছি। এই যে মতি, তুমি যাও নাই, কোনো অসুবিধা নাই। আমি তোমার জন্য জাকাত নিয়ে আইছি। এই যে একটা লুঙ্গি আর এই যে একটা পাঞ্জাবি। না ভিডিও কর, ভিডিও কর, লাইভে যা, লাইভে যা। এই যে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাপ কদু খা আর আমার চাচা কালু খা এলাকার অসহায় দরিদ্র মানুষ মতি কাকাকে জাকাত দিচ্ছে। আপনারা একটু দেখেন। আর চাচা হাসি দাও, হাসি দাও, দাও, ইসমাইল ইসমাইল। মন মরা কেন, একটু হাসো হাসো। বুড়ি গেছে নাকি? এই, চাচা মরবি কে? চাচা জাকাতটা পায়া খুশিতে স্তব্ধ হয়ে গেছে। এত খুশি হয়েছে চাচার মুখ দিয়ে কথাই বাড়াচ্ছে না দর্শক। না তোকে জাকাত আমি নেবো না। কি করছিস? আমাকে জাকাত নিবি না মানে? নেবো না, আমার ইচ্ছা। তোর ইচ্ছা মানে? এই ফইন্নির ঘরে ফইন্নি। এই বুঝে শকুন, তোর কি জামাক বেড়ে গেছে? হ্যাঁ, চামড়া মোটা হয়ে গেছে বেশি, তাই না? তুই জাকাত নিবি না? আমি তো মনে করি তোমাদের টাকা পয়সা জমি জায়গা কোনো কিছুই হালাল না। যেই টাকা হালাল না সেই টাকার জাকাত কিসের? তুই জানিস শুনে এই হারাম টাকার জাকাত খাবো না। বুঝে শকুন, কি করছিস তুই? আমাকে টাকা হারাম না? তোর এত বড় সাহস, তুই আমাকে টাকার হারাম কইস, তাই না? যা কইছি সত্যি কইছি, ঠিকই তো কইছি। দুই ভাই কেউ কেউ টাকা কামাও জানি না, ফের জমি জমা বসত বাড়ি সব দখল করে নাও। আমার দুইটা ধানের জমি দখল করে নেয়া আমার একেবারে অসহায় করে ফেলাইছে। আজকে আমার 100 চাষের জমি নাই, আমি এখন অন্য জমি চাষ করে খাই। মানুষের জমি জমা লুট করে সম্পদের পাহাড় করেছে, ওই অবৈধ টাকার জাকাত আমি নেবো না। কালু খা, রাগে তোকে আমার থর থর করে কাঁপা শুরু হয়ে গেল রে। এই মধু খা, বাড়িতে বন্দুক নিয়ে চাচার গুলি করি ফায়ার করে দেই। যা। আল্লাহ, তোর খাটাস, তোর এত বড় সাহস! তুই আমার ভাইয়ের হাতে জাকাত মাটিতে ফেলাই দিস, ওরা বুঝে শকুন তোরে আজকে। নিরীহ লোকটারে অত্যাচার করতেছেন কিসের জন্য? কলিজায় সাহস থাকলে যে প্রশ্ন করছে তার উত্তর দেন। ফরিদ মাস্টার, তুমি ওর পক্ষ নিচ্ছ, ও কি ঠিক কথা করছে? অবশ্যই ঠিক কথা করছে। আপনারা কি করতেছেন? আরে জাকাত সদকা দানের নিয়ম হচ্ছে এক হাত দিয়ে দিলে যাতে অন্য হাত টের না পায়। আর আপনারা কি করতেছেন? কাল থেকে গ্রামে গঞ্জে মাইকিং করে এলাকায় যত গরিব অসহায় দুঃখী মানুষ আছে সবগুলারে নিয়ে আপনাকে বাড়ির সামনে নিয়ে জড়ো করছেন। আপনারা কয়েকজন মিলে একটা করে লুঙ্গি শাড়ি দিতেছেন। দেখে মনে হচ্ছে সেই লুঙ্গি শাড়ির মনে হয় কত ওজন, একা একা তুলতে পারতেছেন না। কার খুশি করার জন্য এই জাকাত সদকার আয়োজন আমি বুঝি না। সমাজে যাতে আপনাদের অবস্থান আরো শক্ত হয় সেই জন্য আপনারা এই আয়োজন করছেন। আরে আপনারা তো ফুর্তি করতেছেন। জাকাত সদকা দানের নিয়ম হচ্ছে গরিব অসহায় মানুষের আপনারা অসহায়ত্ব দূর করবেন, ওই উপরওয়ালাকে আপনারা খুশি করবেন। কি কালু কাকা কথা করছেন না কে? তাই হওয়ার কথা না। কদু কাকা, আমার একটা প্রশ্নের উত্তর দেন। একবারও কি আপনাদের মাথা এই জিনিসটা আসে না যে একটা মানুষ কতটা অসহায় হলে আপনাদের সামনে এসে এইভাবে দুই হাত পাতে? এই সাহায্য দেওয়ার নাম করে আপনারা একটা করে লুঙ্গি একটা করে শাড়ি দিতেছেন, আবার সেইগুলোর ছবি তুলে ফেসবুকে দিতেছেন, মোবাইলে দিতেছেন, ইউটিউবে আপলোড করতেছেন। একটা বারও কি আপনারা চিন্তা করে দেখছেন যে এই লোকটা এই সাহায্যগুলো নিয়ে আপনারা যে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে দেখাইতেছেন, সে তার কিভাবে সন্তানদের কাছে মুখ দেখাবে, তার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাবে? অসহায় মানুষদের অসহায়ত্ব নিয়ে আপনারা এই খেলা কবে বন্ধ করবেন কদু কাকা? আপনারা কি বলতে পারেন? আচ্ছা কদু কাকা, তাহলে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। এই যে আপনার সাল মধুখা আছে না, আপনি যে আপনার সাল মধুখা জামা কাপড় কিনে দেন, তালি পরে কি আপনি তার জামা কাপড় কিনে দিয়ে সেই কিনে দেওয়ার ভিডিও কি দুনিয়াবাসীকে দেখা বেড়ান নাকি? মাস্টার, এই কথা কইছো কে? ওইটা আমার ছেলে, আর ওই আমি জামা কাপড় কিনে দিই, ভিডিও করি, ছবি তুলি, ফেসবুকে দেবো কে? এটা হচ্ছে ওর হক। হ্যাঁ বুঝিছি কাকা, ঠিক সেই রকমই জাকাত সদকা হচ্ছে আপনার প্রতি গরিব দুঃখীদের হক। আপনি একজন ঋণগ্রস্ত মানুষ,
আর একজন ঋণগ্রস্ত মানুষ ঋণ পরিশোধ করে সেইটার ভিডিও করে পুরো দুনিয়াবাসীকে দেখানোর ভিতরে কি বাহাদুরি আছে আমি তো সেটা বুঝিনি কাকা। একটা কথা শুনে রাখেন কাকা, ভালো মানুষ সাজা আর ভালো মানুষ দুইটা কিন্তু আলাদা জিনিস। একটা কথা মনে রাখেন, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। ফরিদ মাস্টার, তুমি আর চোখ খুলে দিছাও। আমি আর কোনোদিন এই লোক দেখানো দান সদকা করি ভিডিও করব না মাস্টার। আমি এই ভিডিওর মাধ্যমে মানুষের কাছে প্রতিজ্ঞা করতেছি, তোমাদের সবার কাছে প্রতিজ্ঞা করতেছি, আমি আর এই দান সদকা করি ভিডিও করতে দেব না। আমি দান সদকা করলে গোপনে যা গরিব দুঃখী মানুষের ঘরে ঘরে বিলাই দিয়ে আসবো, তাতে আমার এই মনটাও শান্তি পাবে, আল্লাহ তাআলাও খুশি হবে। আমি আর জীবনে কোনোদিন তওবা করতেছি এই কাজগুলি আমি করব না। মাস্টার, তোমার জন্য আমার অনেক অনেক দোয়া থাকলো, তোমার জন্য আমি দোয়া করতেছি। তুমি আমার চোখটা খুলে দিছো, আমার অসৎ পথ থেকে ফিরায় সৎ পথে আনার পরামর্শ দিছো, ধন্যবাদ। ঠিক, এতদিনে তুই একটা ভালো সময় ঠিক পেয়েছিস, ধন্যবাদ তোকেও। মাস্টার চলো বাড়ি যাই। চাচা, তুমি কিছু মনে করো না, চলো যাই, চলো বাড়ি যাই। আর চাচা, চলো যাই, বাড়ি যাই।